আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ফার্মাসিস্ট, হাওলাদার ফার্মেসি, আঙ্গুলকাটা নতুন ব্রিজ, মাদারীপুর সদর উপজেলা। আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের কৃমির ওষুধ নিয়ে। আজকে অত্যন্ত জরুরি এবং বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা বাচ্চাদের কৃমির ওষুধ কখন দিব? আমাদের কাছে অনেক বাবা-মা এসে এই প্রশ্নটা করে। এটা রাতে দিব না দিনে দেব? এটা গরমে দেওয়া যাবে কি না শীতে দিলে ভালো হয়? আবার অনেকে বলেন কৃমির ওষুধ খাওয়ালে কি মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়ানো যাবে? এরকম অনেক প্রশ্নই করেন আমাদের। যাই হোক, এই ধরনের প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এর আগে আমরা জেনে নেই কোন বয়সের বাচ্চাদের কোন ধরনের কৃমির ওষুধ দেওয়া যায়। আজকে এটার বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা কোনো ডক্টরের কাছে না যেয়ে ঘরে বসেই আপনাদের বাচ্চাদের কৃমির ওষুধ দিতে পারেন। প্রথমত আমরা ধরুন ১ বছরের নিচে, যে বাচ্চাদের বয়স ১ বছরের নিচে, তাদেরকে আমরা কৃমির ওষুধ সাজেস্ট করি না। আমরা ১ বছরের নিচের বাচ্চাদের কৃমির ওষুধ দেই না। ১ বছরের পর থেকে আমরা কৃমির ওষুধ দেওয়া শুরু করি। ১ বছরের পর আমরা যাদেরকে কৃমির ওষুধগুলো সাজেস্ট করি, যে ধরনের বাচ্চাদের যাদের ওয়েট, ওজন ১১ থেকে ১৬ কেজি, ১১ থেকে ১৬ কেজি ওজনের বাচ্চাদের আমরা দেই, বাজারে পাওয়া যায় ডিলেন্টিন অথবা মেলফিন, যার জেনেরিক নাম প্রাইনেট সরি পাইরান্টাল প্যামোরেট, যার জেনেরিক নাম হচ্ছে পাইরান্টাল প্যামোরেট। এটা বাজারে পাওয়া যায় মেলফিন অথবা ডিলেন্টিন নামে। এই কৃমির ওষুধটা আপনারা ১১ থেকে ১৬ কেজি ওজনের বাচ্চাদের ২.৫ ml বা হাফ চামচ দিতে পারেন। আর আমরা এর পরের ১৬ থেকে ২৮ কেজি পর্যন্ত যেসব বাচ্চাদের ওয়েট, তাদেরকে দিয়ে থাকি ৫ ml বা ১ চামচ। এছাড়া যাদের বয়স ৩ বছরের বেশি, ৩ থেকে ৫ বছর, তাদেরকে আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে বাজারে পাওয়া যায় অ্যালমেক্স
সিরাপ এলমেক্স অথবা এলবেন, যেটা জেনেরিক নাম অ্যালবেন্ডাজল। ঠিক আছে, এটা আমরা 3 থেকে 5 বছরের বাচ্চাদের 1 চামচ দেব। 3 থেকে 5 বছরের বাচ্চাদের 1 চামচ দেব। ঠিক আছে, আর 5 বছরের পরে যেসব বাচ্চারা আছে তাদেরকে একসাথে 2 চামচ দেব। আমি আবারও বলছি, 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের 1 চামচ দেব, আর 5 বছরের উপরে যারা আছে তাদেরকে একসাথে 2 চামচ দেব। তাছাড়া বাজারে আরেকটা কৃমির ওষুধ আছে, এটা আমরা মূলত সাজেস্ট করি, আমরা যেটাকে বলি ছোট কৃমি। অনেক বাচ্চার মা এসে বলে আমাদের কাছে যে আমার বাচ্চা রাতে পায়খানা রাস্তা হাত দিয়ে চুলকায় এবং হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে কান্না করে। তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে কৃমির সমস্যা, কৃমির কারণে হচ্ছে। এটাকে আমরা ছোট কৃমি নামে অনেকে চিনি। তো এটার জন্য আলাদা একটা ওষুধ আছে, এটা বাজারে পাওয়া যায় আরমক্স বা সোলাস নামে, যার জেনেরিক নাম হচ্ছে মেবেন্ডাজল। এটা কিন্তু 1 দিন বা 2 দিন খাওয়ালে হবে না, এটা পরপর 3 দিন খাওয়াতে হবে। 1 চামচ করে 2 বার, পরপর 3 দিন। ঠিক আছে, আমি আবারও বলছি, এটা 1 চামচ করে 2 বার, সকালে এবং রাতে 3 দিন। এবার আসি এটা কখন দিব, তার দিনে দেব না রাতে দিব। তো এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি মূলত যেখানে প্র্যাকটিস করি সেখানে আমি সবসময় কৃমির ওষুধ রাতে দিতে বলি। আরেকটা প্রশ্ন, যে এটা খালি পেটে দেব না ভরা পেটে দেব, এটা সুন্দর একটা প্রশ্ন। এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, তার জন্য রাতেও দিতে পারেন, দিনেও দিতে পারেন। তবে আমি মনে করি রাতে দেওয়াই ভালো, তাও কোনো ফ্যাট বা চর্বিযুক্ত খাবারের পরে। এটা দিলে হয় কি, চর্বিযুক্ত খাবারের পরে কৃমির ওষুধটা দিলে এটা শোষণ হয় ভালোভাবে এবং কাজও করে ভালো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, সেটা হচ্ছে এটার সাইড ইফেক্ট অথবা পার্শ্ব প্রতিক্রিয়া। দেখেন, কৃমির ওষুধ বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু মানুষ এখনো ভয় পায়। কৃমির ওষুধটা আগে যে সমস্যা ছিল, যে ঠান্ডা আবহাওয়া না হইলে, বৃষ্টি না হইলে এগুলা কেউ খাওয়াইতো না, কিন্তু ওই জিনিসটা এখন নাই। এখন ধরেন যে কোনো সময় এটা খাওয়া যাবে। তবে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে আপনার হতে পারে যে বমি বমি ভাব, গায়ে র্যাশ উঠতে পারে, হালকা জ্বর আসতে পারে। এটা তেমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া না, আর এটার জন্য আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না। সাধারণ সাইড এফেক্ট, এটা হতেও পারে না হতে পারে, সবার ক্ষেত্রে না।
যদি হয় এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, এটা আপনাকে মেনে নিতে হবে। আরেকটা প্রশ্ন আছে, এটা এটা হচ্ছে আমরা কতদিন পর পর দেব? এই সুন্দর প্রশ্ন, কিন্তু অনেকে কিন্তু জানেন না এটা। আমি সাধারণত যেখানে প্র্যাকটিস করি সেখান থেকে আমি সবসময় বলি 5 বছর বয়স পর্যন্ত আমি দিতে বলি প্রতি 3 মাস পর পর, 3 মাস পর পর, এবং 5 বছরের পরে 6 মাস পর পর। আবার অনেকে প্রশ্ন করে এটা কি এটার সাথে কি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে? তো দেখুন, আমাদের দেশে এখন সরকারিভাবেই প্রতি বছর ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয় শিশুদের। তো তারপরেও যদি আপনারা চান এটা খাওয়াতে পারেন, এটা আপনি দিতে পারেন 9 মাস বয়সের পর থেকে। তো 9 মাস বয়সের পর থেকে আপনি দিতে পারেন। বাজারে পাওয়া যায় ড্রাগ ইন্টারন্যাশনালের রেটিনাল ফোর্ট নামে 50,000 ইউনিট। এটা আপনি প্রতি 6 মাস পর পর দিতে পারেন। আর প্রথম শুরু করার প্রথম 4 দিন 4টা ক্যাপসুল আপনি দিতে পারেন 50,000 ইউনিট। এটা তো আপনি পুরা ওটা ক্যাপসুলটার যে তেলটা আছে ওই তেলটা শিশুদেরকে খাওয়াই দিলে হবে, ঠিক আছে? তো এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা জিজ্ঞাসার থাকে, আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন, ঠিক আছে? আর এই ভিডিওর এই ভিডিও হচ্ছে আরও বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করতে পারেন বা দেখতে পারেন, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাদের দিয়ে রাখবো। ওটা হাওলাদার ফার্মেসি নামে আছে, ঠিক আছে? ওটা থেকে সব কিছু জানতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে জনস্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।